প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজ ভয়েস চেঞ্জ সিরিজের এপিসোড 2 নিয়ে এলাম ফর ক্লাসেস 7, 8, 9, 10, 11 অ্যান্ড 12। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমাদের বলেছিলাম যে টেন্স জানা জরুরি, কিন্তু আমি যেভাবে করাচ্ছি সেখানে টেন্স না জানলেও চলবে। শুধুমাত্র সেন্টেন্স স্ট্রাকচারটা জানতে হবে, বাক্যের গঠনটা একটু তোমাদের মনে রাখতে হবে। ধরো যদি এরকম বাক্যের গঠন দেয়, এরকম যদি দেয় বাক্যের গঠন সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট, আদার্স, অথবা যদি এটা আসে অবজেক্ট, ওয়াজ, ওয়ার, ভার্বের থার্ড ফর্ম, আদার্স, বাই, সাবজেক্ট, শুধু দেখতে হবে যে বাক্যটা দিয়েছে, যে সেন্টেন্সটা দিয়েছে সেটা এই দুটোর সঙ্গে মেলে কি না, এই দুটো সেন্টেন্স স্ট্রাকচারের সাথে মেলে কি না। যদি এই সেন্টেন্স স্ট্রাকচারটা আসে তাহলে এটা করতে হবে, আর যদি এটা আসে তাহলে এটা করতে হবে। যেমন একটা সেন্টেন্স দিয়েছে এখানে, মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন, দিয়ে বলছে চেঞ্জ ভয়েস। এখানে কী রয়েছে, মাই ব্রাদারটা সাবজেক্ট, লস্টটা ভার্ব টু, V2, মাই ফেভারিট পেনটা অবজেক্ট। তার মানে প্রথমটা এসেছে সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট, করলে এইটা হবে। তাহলে প্রথমে অবজেক্ট মাই ফেভারিট পেন, তারপরে ওয়াজ বা ওয়ার, মাই ফেভারিট পেনটা সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়াজ বসবে। এবার ভার্ব 3, লস্টের, এই লস্ট কথাটার ভার্ব 3 হচ্ছে লস্ট, তারপরে সূত্র অনুযায়ী বাই, তারপরে সাবজেক্ট হচ্ছে মাই ব্রাদার। একইভাবে আরেকটি সেন্টেন্স রয়েছে, দে এগ্রিড টু মাই প্ল্যান, ক্লাস 9 বই থেকে নেওয়া। চেঞ্জ ভয়েস বলছে, চেঞ্জ ভয়েস। এই বাক্যের গঠনটা দেখো, টেন্স যদি নাও জানো তাও চলবে। বাক্যের গঠনটা কি, দেটার সাবজেক্ট, এগ্রিডটা হচ্ছে ভার্ব টু, এগ্রিড টুটা হচ্ছে ভার্ব টু, মাই প্ল্যানটা হচ্ছে অবজেক্ট। তার মানে সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট। তাহলে কি হবে, এই জিনিসটা হবে। তাহলে প্রথমে অবজেক্ট, এখানে তাহলে দেটার সাবজেক্ট, এগ্রিড টুটা হচ্ছে ভার্ব টু, মাই প্ল্যানটা অবজেক্ট। কী করতে হবে, অবজেক্টটাকে সামনে আনতে হবে, অবজেক্টটাকে সামনে মাই প্ল্যান। এবার ওয়াজ বা ওয়ার, এখানে মাই প্ল্যান তাহলে ওয়াজ হবে। এবার ভার্বের থার্ড ফর্ম, এগ্রিড টু, তারপরে সূত্র অনুসারে বাক্যের গঠন অনুসারে বাই, আর দেটা এদিকে গেলে দেম হবে। অনুরূপভাবে আরেকটি সেন্টেন্স, দ্য সায়েন্টিস্ট কন্ডাক্টেড দ্য এক্সপেরিমেন্ট ইন দ্য ল্যাব, যে সেন্টেন্সটা দিয়েছে সেখানে দেখো কি কি রয়েছে। দ্য সায়েন্টিস্টটা সাবজেক্ট, কন্ডাক্টেডটা ভার্ব টু, দ্য এক্সপেরিমেন্টটা হচ্ছে অবজেক্ট, ইন দ্য ল্যাবটা হচ্ছে আদার্স। তাহলে মানে কি, প্রথম ইয়েটা এসেছে সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট, আদার্স। করতে হবে কি, এইটা করতে হবে, অবজেক্ট, ওয়াজ বা ওয়ার, ভার্ব টু, ভার্ব 3, আদার্স, বাই, সাবজেক্ট। তাহলে এখানে কি, অবজেক্ট কোনটা, দ্য এক্সপেরিমেন্ট, অবজেক্ট লিখলাম। এবার বাক্যের গঠন অনুসারে ওয়াজ বসবে। এবার ভার্বের থার্ড ফর্ম, কন্ডাক্টেড থার্ড ফর্ম, ওইটাই কন্ডাক্টেড। তারপর আদার্স বসা দাও, ইন দ্য ল্যাব, তারপর বাই প্রিপোজিশন বসাও, তারপর সাবজেক্টটা বসিয়ে দাও, দ্য সায়েন্টিস্ট। তাহলে আমরা কিন্তু কখনোই উল্লেখ করলাম না যে এই যে তিনটা সেন্টেন্স তার টেন্স কি, শুধু আমরা বাক্যের গঠনটা দেখে করলাম যে যদি এই গঠনটা আসে তাহলে এটা হবে, আর যদি এটা আসে এটা হবে। এবার আমরা আমি এখানে সেন্টেন্স লিখেছি তোমাদের হোমওয়ার্ক হিসাবে। তোমরা আমাকে ভিডিওটা দেখার পরে কমেন্টে এর উত্তরটা কীভাবে লিখে জানাবে। দেখি, দ্য পুয়ার ম্যান ক্যারিড আ হেভি লোড, চেঞ্জ ভয়েস। এটা কিন্তু মাধ্যমিকে একবার এসেছে। তোমরা এই বাক্যের গঠন দেখে এখানে আমাকে জানাবে যে এর উত্তরটা কী হবে, যে এই সেন্টেন্সটা এই উপরের সেন্টেন্স স্ট্রাকচারের কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা। প্রথমটা হলে দ্বিতীয়টা উত্তর হবে, আর দ্বিতীয়টা হলে প্রথমটা উত্তর হবে। আমাকে জানাবে। আমি এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে রাখলাম। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে এপিসোড 3-তে। বাই।